আজকে আবার আমি ভাইরাল ডিম করে দেখাবো। একটু এখানে আছে শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, লবণ দিয়ে মাখিয়ে নেব। এখন দিয়ে দেব লবণ, এটা নর্মাল লবণ, নর্মাল লবণ দিলাম প্রথমে, আর এখন পিঙ্ক সল্ট দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মাখিয়ে নেব সব একসাথে। সালাদ তৈরি করে নেব প্রথমে। অনেক সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, আর গাড়ির আওয়াজও আসতেছে, রাগ উঠে যাচ্ছে। চিলি ফ্লেক্স দিয়ে দেবো, এটা আমার হোমমেড চিলি ফ্লেক্স, আমি বানাইছি। হোমমেড চিলি ফ্লেক্স অনেক মজা, আমি সবসময় বানিয়ে রাখি, কারণ আমি সবসময় অনেক খাবার বানাই, তো এই জন্য জাল জাল হবে, তাই অনেকগুলা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তো এখন সরিষার তেল দিয়ে দিলাম অনেক করে, খাঁটি সরিষার তেল। ভালো করে মাখাবো। এখানে দেবো টমেটো সস আর কাসুন্দি। অনেক মজার একটা সালাদ হয়েছে, আমার জিভে জল চলে আসছে, অনেক সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। এই সালাদটা আমরা যখন গরু মাংস রান্না করি তখন করি। এই সালাদটা একটু বেশি মজা, অনেক পপুলার একটা সালাদ এটা। হ্যাঁ, কমন সালাদ কিন্তু অনেক মজা। এখন আমি দিয়ে দিচ্ছি কাসুন্দি, প্রায় 2 টেবিল চামচের মতো। যেটা আমি মাখিয়ে নিচ্ছি, আসলে দেখতে কি লাগতেছে, এই জন্য আমি মাখিয়ে নিয়েছি, কোনো নেগেটিভ থিঙ্কিং যাতে মাথায় না আসে, এই জন্য দিয়ে দিলাম টমেটো সস একটু বেশি। তো মাখিয়ে নিলাম, হয়ে গেছে ভর্তাটা। কি মজার ভর্তা, খেতে অনেক মজা, লাগ বলা যায় এটাকে। তো আমি আবার কয়েকদিন আগেও বানাইছিলাম, কয়েকদিন আগে বলতে কয়েক মাস আগেও আমি ভাইরাল ডিম বানাইছিলাম, আজকেও বানাইলাম। অনেক মজা হয় এটা খেতে। কি স্বাদ, অনেক মজা হয়েছে, খেতে হয়েছে। তো আমি ডিমটাকে খেতে নিচ্ছি। আমি চাইছিলাম ডিমটা হাফ সিদ্ধ হোক, কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। তো আমি এভাবে সবগুলা ডিম খেতে নিচ্ছি, ধরে বোরটা ভরে নেব। আহা, ইচ্ছে করে করছি যাতে একটু বেশি করে সালাডটা ঢুকাতে পারি। এখন আমি তেঁতুলের আচার দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এটা এরকম হয়েছে, আসলে ডিম আমি সম্পূর্ণ কেটে ফেলছি, একটু রাখি নাই, মানে 2 টুকরা করে ফেলছি। এভাবে অনেক মজা হয়, খেতে অনেক মজা হয়েছে। আসলে ভিডিওটা তাড়াহুড়া করে শেষ করতেছি, গাড়ি আসতে যাচ্ছে, গাড়ি শব্দ হচ্ছে অনেক, এখন খেয়ে ফেলবো।